হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেব। তোমরা অনেকেই কমেন্টে আমাকে অনেকদিন ধরে জানাচ্ছ যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো দিয়ে দিতে। তো আজকে চলো সেই প্রশ্নগুলো দেখে নাও, আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে? তাহলে কি হবে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সবই বুঝতে পারবে। ওকে, তো চলো আর দেরি না করে শুরু করছি। প্রথম প্রশ্ন, হট ডাইলি উড স্যুপ কথাটির প্রবক্তাকে? উত্তর বিজ্ঞানী হ্যালডেন। দেখো আমি হাইলাইট করে রেখেছি। একটি অপচিতি বিপাকের উদাহরণ দাও। উত্তর শ্বসন বা রেচন অপচিতি বিপাক। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কুয়াশার ভেট মডেল কে নাম দেন? উত্তর ওপারিন। জীবের দেহ গঠনকারী সংগঠনের নাম কি? উত্তর কোষ। প্রত্যেকটা প্রশ্ন খাতায় ভালো করে নোট করে রাখবে। তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 40 নম্বরের মধ্যে হবে, তাই প্রত্যেকে বলবো প্রশ্নগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করে লিখে রাখতে। ঠিক আছে, প্রথম দিকে আমি প্রশ্নের মান 1গুলো বলবো, তারপর বড়গুলো বলে দেবো। তো 1 নম্বরগুলো পরপর এখনই দেখে নাও। দেখো, জীববিদ্যার প্রধান 3টি শাখা কি কি? উত্তর জীববিদ্যার প্রধান 3টি শাখা হলো উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ও জীবাণুবিদ্যা। এর পরে প্রশ্ন, জীব পদার্থবিদ্যা কি? দেখো, জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞানকেই জীব পদার্থবিদ্যা বলা হয়। তারপরে প্রশ্ন, জীব রসায়ন কি? এই উত্তরগুলো তোমার টেক্সট বইও পেয়ে যাবে, এখানেও আছে। দেখো, বলতে জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞানকে জীব রসায়নবিদ্যা বলা হয়। তারপরে প্রশ্ন, জীব পরিসংখ্যান বা জীবমিতি কি? উত্তর জীববিদ্যা ও পরিসংখ্যান বিদ্যার সমন্বয়ে গঠিত হয়েছে জীব পরিসংখ্যান বা জীবমিতি। এরপরে প্রশ্ন দেখো, তারপরেই রয়েছে দুটি উচ্চ ফলনশীল ধানের উদাহরণ দাও। দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, উত্তর কি হবে? IR8, IR20। দুটো মনে রাখবে, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধানের বীজের নাম আর কি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, দুটি উচ্চ ফলনশীল গমের নাম কি হবে? ধান তো পড়লে, এবার গম কি? সোনালিকা, কল্যাণ, সোনা। তারপরে প্রশ্ন, দুটি অধিক দুগ্ধ প্রদায়ী গাভীর উদাহরণ দাও। অর্থাৎ যে সমস্ত গরুগুলো অতিরিক্ত দুধ দেয় সেগুলো কি গরু? ভাগলপুরি, শাহিওয়াল। এরপরে প্রশ্ন, দুটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও। উত্তর কি? এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন। এগুলো শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। মহাকাশ গবেষণার জন্য মহাকাশযানে কি রাখলে শ্বাসকষ্ট হয় না? ট্রিপল স্টার করো ওই প্রশ্নটা কি না ক্লোরেল্লা নামক শৈবাল। ঠিক আছে, এরপরে প্রশ্ন, প্যারাসাইটোলজি বা পরজীববিদ্যা কাকে বলে? দেখো, জীববিজ্ঞানের যে শাখা রোগ সংক্রমণকারী পরজীবীদের জীবনচক্র, রোগ লক্ষণ, প্রকৃতি ও তাদের প্রতিরোধ করার পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয় তাদের পরজীববিদ্যা বা প্যারাসাইটোলজি বলা হয়। এরপরে প্রশ্ন, হিমাটোলজি কাকে বলে? দেখো, উত্তর রক্ত ও রক্ত সম্পর্কীয় বিভিন্ন ত্রুটির সম্পর্কে অধ্যয়ন কি বলা হয়? হিমাটোলজি বা হিমাটোলজি যেটা বলবে। এরপরে প্রশ্ন, সেরিকালচারে কি বিষয়ে আলোচনা করা হয়? দেখো, রেশম কীট প্রতিপালন ও রেশম উৎপাদন সম্বন্ধে আলোচনা করা হয়। হর্টিকালচার বলতে কি বোঝো? দেখো, উৎপাদন বা উদ্যান পালন অর্থাৎ ফুল ও ফলের চাষ সম্বন্ধে আলোচনাকে হর্টিকালচার বা উদ্যান পালন বলা হয়। আর এখানে কি রয়েছে? পিসিকালচার। দেখো, মৎস্য প্রতিপালন, সংরক্ষণ, প্রজনন ইত্যাদি সম্পর্কে অধ্যয়নকে বলা হয় পিসিকালচার। ঠিক আছে, নামগুলো কিন্তু মনে রাখবে। এরপরে প্রশ্ন, প্রাণীবিদ্যার জনককে এবং উদ্ভিদবিদ্যার জনককে? উত্তর দুটো দেখে নাও। প্রাণীবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল, আর উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। এরপরে প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? দেখো, ট্যাক্সোনমি শব্দটি দুটি উৎপত্তি গ্রিক শব্দ ট্যাক্সিস এবং নোমোস শব্দ দুটি থেকে উদ্ভব হয়েছে। শ্রেণীবিন্যাস বিধির জনককে? উত্তর ক্যারোলাস লিনিয়াস। এরপরে প্রশ্ন, স্পেসিস প্ল্যান্টারাম পুস্তকটির কার রচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর ক্যারোলাস লিনিয়াস। তারপরে প্রশ্ন, আম গাছের দ্বিপদ নাম কি? দেখো, আম গাছের দ্বিপদ নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপরে প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম কি? মানুষের দ্বিপদ নাম হলো
হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স এটা বানানটা ভালো করে দেখে নেবে। এর পরের প্রশ্ন, জীবদের বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করাকে কি বলে? বলে শ্রেণীবিন্যাস। তারপরের প্রশ্ন, লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? ট্রিপল স্টার। উত্তর 7টি ধাপ ছিল। এর পরের প্রশ্ন, প্রথম ও শেষ ধাপ দুটির নাম কি? প্রথম ধাপ রাজ্য এবং শেষ ধাপ প্রজাতি। এর পরের প্রশ্ন, লিনিয়াস কত খ্রিস্টাব্দে এই হায়ারার্কি প্রবর্তন করেন? সালটা মনে রাখবে 1758 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, জবা গাছের দ্বিপদ নামকরণ কি? উত্তর হিবিস্কাস রোজা সাইনেনসিস। তারপরে প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর প্যান্থেরা টাইগ্রিস। এগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু বইয়ে উত্তর রয়েছে। বইটা পড়ার সময় আমি বলেছিলাম যে এগুলি কিন্তু প্রশ্ন। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর ওরাইজা স্যাটিভা। এরপরে প্রশ্ন, গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে কি গঠিত হয়? উত্তর দ্বিপদ নামকরণ। ঠিক আছে। তারপরের প্রশ্ন, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এককে? উত্তর হবে প্রজাতি। এরপরের প্রশ্ন, রাজ্য ফাঞ্জির অন্তর্গত দুটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর অ্যাগারিকাস মিউকর। এরপরের প্রশ্ন, মোনেরার কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি? উত্তর কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকন থাকে। ঠিক আছে, কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকন থাকে। এরপরের প্রশ্ন, মাইকোপ্লাজমা কোন রাজ্যের অন্তর্গত? উত্তর মনেরা রাজ্যের অন্তর্গত। তারপরে প্রশ্ন, ফাঞ্জির প্রধান পুষ্টি কি রকমের? উত্তর মৃতজীবী পুষ্টি। এরপরে প্রশ্ন, প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? উত্তর এরা এককোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। এরপরে প্রশ্ন, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? উত্তর প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। এরপরে প্রশ্ন, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত দুটি এককোষী প্রাণীর উদাহরণ দাও। উত্তর ইউগ্লিনা প্যারামিসিয়াম। এরপরে প্রশ্ন, প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত জীবদের পুষ্টি প্রক্রিয়া কিরকম বা কিরূপ, অর্থাৎ পুষ্টি প্রক্রিয়াটা কিরকম সেটা জানতে চাইছে। উত্তর কি হবে? স্বভোজী পুষ্টি। এরপরে প্রশ্ন, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। উত্তর ক্লামাইডোমোনাস বা ডোমোনাস। এরপরে প্রশ্ন, যেসব উদ্ভিদের দেহ, মূল কাণ্ড ও পাতা বিভক্ত নয় তাদের কি বলে? উত্তর সমাঙ্গদেহী। এরপরে প্রশ্ন, অ্যানিম্যালিয়ার অন্তর্গত দুটি প্রাণীর উদাহরণ দাও। কেঁচো আর শোলা। এই কোন পর্বে কোন প্রাণী, এই উদাহরণগুলো কিন্তু ভালো করে করবে। তারপর বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের, অর্থাৎ বীজগুলো বাইরের দিকে থাকে? উত্তর ব্যক্তবীজী উদ্ভিদের। রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত কোন উদ্ভিদের, অর্থাৎ রেণুর সাহায্যে বংশবিস্তার করে? উত্তর ফার্ন জাতীয় উদ্ভিদের। বীজ দুটি বীজপত্র, অর্থাৎ বীজে দুটি বীজপত্র থাকে কোন জাতীয় উদ্ভিদের? উত্তর দ্বিবীজপত্রী উদ্ভিদের। তারপরে প্রশ্ন, যেসব প্রাণীদের নোটোকট থাকে না তাদের কি বলে? এবং যেসব প্রাণীদের নোটোকট থাকে তাদেরই বা কি বলে? দেখো, যেসব প্রাণীর নোটোকট থাকে তাদের বলা হয় অকর্ডাটা, আর যেসব প্রাণীদের নোটোকট থাকে তাদের বলা হয় কর্ডাটা। কোন প্রাণীর দেহে নিডোব্লাস্ট কোষ থাকে? উত্তর নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের। তারপরে প্রশ্ন, কোন প্রাণীদের দেহ চ্যাপ্টা ফিতের মতো বা পাতার মতো? উত্তর প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীদের। এরপরে প্রশ্ন, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক দিয়ে তৈরি? অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের, যেমন হচ্ছে কেঁচো। কেঁচো কিন্তু অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে পড়ছে। কোন পর্বভুক্ত প্রাণীদের উপাঙ্গগুলো সন্ধিল, অর্থাৎ পাগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত? আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের, যার উদাহরণ কি হবে? চিংড়ি। এরপরে প্রশ্ন, ছিদ্রাল প্রাণী কাদের বলে? উত্তর পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের, যেমন স্পঞ্জ, এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। এরপরে প্রশ্ন, কোন প্রাণীদের দেহে জল সংবহনতন্ত্র থাকে? উত্তর একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের। তারপরে প্রশ্ন, কণ্টকত্বকী প্রাণী কাদের বলা হয়? একাইনোডার্মাটা পর্বের প্রাণীদেরই কণ্টকত্বকী বলা হয়, যেমন তারা মাছ। মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য কি? মোলাস্কা বলতে কাদের বলতো? যারা শামুক। শামুক, ঝিনুক কিন্তু মোলাস্কা পর্বভুক্তর মধ্যে পড়ছে। ঠিক আছে, মোলাস্কা। তো এদের প্রধান বৈশিষ্ট্য কি? মাংসল পদ, অঙ্কদেশে মাংসল পদ উপস্থিত। এরপরে প্রশ্ন, ভার্টিব্রাটা কাকে বলে?
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের দেহে মেরুদণ্ড উপস্থিত তাদের বলা হয় ভাটিপ্রাটা। তারপরের প্রশ্ন, একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ দাও। অ্যাগনাথা অধিশ্রেণীর অন্তর্গত প্রাণী হ্যাগফিশ বা ল্যাম্প্রে হচ্ছে একটি চোয়ালবিহীন প্রাণী, ট্রিপল স্টার এটা। আর চোয়ালযুক্ত প্রাণীর নাম কি হতে পারে, বা চোয়ালযুক্ত প্রাণীদের নাম নয়, চোয়ালযুক্ত প্রাণীদের কি বলা হয়? ন্যাথোস্টোমাটা। চোয়ালবিহীনদের বলা হয় অ্যাগনাথা, আর চোয়ালযুক্ত তাদের বলা হয় ন্যাথোস্টোমাটা। দেহ তরুণাস্থি নির্মিত এমন একটি প্রাণী, অর্থাৎ তরুণাস্থি দিয়ে তৈরি, হাড় নয় কিন্তু, তরুণাস্থি। উত্তর কি হবে? হাঙর। আর পরের প্রশ্ন, কোন প্রাণীদের শৈশবকাল জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে, অর্থাৎ জলে এবং স্থলে থাকে কোন প্রাণী? উত্তর হবে উভচর শ্রেণীর প্রাণীরা, যেমন ব্যাঙ। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? উত্তর হংসচঞ্চু। এর পরের প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের অগ্রপদ ডানায় রূপান্তরিত? উত্তর পক্ষী শ্রেণীর প্রাণীদের। এর পরের প্রশ্ন, কোন স্তন্যপায়ী উঠতে পারে? উত্তর বাদুড়। এর পরের প্রশ্ন, জলে বাস করে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম কি? উত্তর তিমি। তো এই হলো শর্ট প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা পার্থক্য, দুটোতেই কিন্তু এটা করলেই হয়ে যাবে। প্রত্যেকটা রাজ্যের 2টি করে বৈশিষ্ট্য, এগুলো পড়বে। রাজ্য ফাঞ্জির 2টি বৈশিষ্ট্য, রাজ্য মনেরার 2টো বৈশিষ্ট্য এখানে ছোট ছোট করে দেওয়া রয়েছে, তাই এখান থেকেই তোমাদেরকে আমি করতে বলছি। ঠিক আছে, এগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে খাতায় নোট করে রাখবে। তারপর দেখো রয়েছে রাজ্য প্রতিষ্ঠার 2টি বৈশিষ্ট্য, এগুলো কিন্তু একটাও স্কিপ করার নয়, এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। রাজ্য অ্যানিম্যালিয়ার 2টি বৈশিষ্ট্য, শৈবালের 2টি বা অ্যালগির 2টি বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার 2টি বৈশিষ্ট্য, অর্থাৎ মশ বর্গ 2টি করে বৈশিষ্ট্য। ঠিক আছে, ফার্ন বর্গ বা টেরিডোফাইটার 2টি বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার নিচে দেখো রয়েছে জিমনোস্পার্মা ব্যক্তবীজী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য, তার নিচে রয়েছে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের 2টো বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে করবে। করডা পর্বের অন্তর্গত উপপর্বগুলো কি কি? দেখো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং অকর্ডার অন্তর্গত পর্বগুলো কি কি এটা মনে রাখবে, সেটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এবং একাইনোডার্মাটা। ঠিক আছে, করডা পর্বে 2টি করে বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রত্যেকটা উত্তর তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এরপরে প্রশ্ন, ভার্টিব্রাটা উপপর্বে 2টো বৈশিষ্ট্য। বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এ পর্যন্ত শেষ হলো, এবং এর সঙ্গে যে প্রশ্ন রয়েছে, ভার্টিব্রাটার অন্তর্গত অধিশ্রেণী 2টির করে একটি করে বৈশিষ্ট্য। অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা বৈশিষ্ট্যের সঙ্গে উদাহরণ ভালো করে করবে। নিডারিয়া ও টিনোফোরার মধ্যে পার্থক্য, ট্রিপল স্টার। এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ফাইনাল নয়, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আর কি বলছি। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে করবে। প্রথম চ্যাপ্টারে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। জীবনতার বৈচিত্র্য অধ্যায়টাকে ছোটোভাবে নিও না, এটা কিন্তু প্রচুর প্রশ্নের একটা চ্যাপ্টার, এটা ভালো করে করতে হবে প্রত্যেককে। আর সব থেকে সহজ কথা হলো এটা পড়ে মনেও থাকে খুব সহজেই, কারণ এখানে কিন্তু সবই প্রাণীদের আর কি উদাহরণ দিয়েই বলা রয়েছে। প্লাটিহেলমিনথেস ও নিমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য বা তাদের বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা পর্বে 2টি বৈশিষ্ট্য, মোলাস্কা পর্বে 2টি বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে পড়বে। তারপরের প্রশ্ন, যকৃৎ কৃমি ও গোল কৃমি কোন পর্বের অন্তর্গত প্রাণী? এর পরের প্রশ্ন, কেঁচো এবং চিংড়ি কোন পর্বভুক্ত? এরকম উদাহরণ দিয়েও কিন্তু প্রশ্ন দেবে ঘুরিয়ে। পর্ব অ্যানিলিডা 2টি বৈশিষ্ট্য, অ্যানিলিডা অর্থাৎ কেঁচো। তারপর হচ্ছে একাইনোডার্মাটা পর্বে 2টি করে বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ছবি সময় দেওয়া আছে, তোমরা যদি পারো ছবি আঁকতে, না হয় শুধুমাত্র এই লেখাগুলো লিখলেই হয়ে যাবে। তারপরে প্রশ্ন, শামুক ও তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী? ল্যাম্প্রে ও গিরগিটি কোন অধিশ্রেণী অন্তর্ভুক্ত? ইউরোকর্ডাটা উপপর্বে 2টি বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। স্তন্যপায়ী শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। কন্ড্রিকথিস শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। অস্টিকথিস শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। অ্যাম্ফিবিয়া শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। এগুলো কোনো কিছুই কিন্তু বাদ দেওয়ার নয়।
ঠিক আছে, এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তাই ভালো করে করবে। মাথায় রাখবে এখন কিন্তু উঁচু ক্লাসে উঠেছো, আর কিন্তু পরীক্ষা 15 নম্বরের মধ্যে হবে না, এখন পরীক্ষা হবে 40 নম্বরের মধ্যে। তাহলে ভাবতে পারছো কত প্রশ্ন তোমাদের পড়তে হবে। অ্যাভিস শ্রেণীর দুটি বৈশিষ্ট্য। অ্যাভিস, মৃগেল মাছ ও শঙ্কর মাছ কোন শ্রেণীর ভুক্ত? তারপর সোনা ব্যাঙ ও সাপ কোন শ্রেণীর ভুক্ত? সোনা ব্যাঙ অ্যাম্ফিবিয়া, সাপ রেপ্টিলিয়া। ময়ূর ও বাঘ কোন শ্রেণীভুক্ত? আম গাছের বর্গ ও গোত্রের নাম কি? মানুষের শ্রেণী ও বর্গ উল্লেখ করো। মানুষ কিন্তু ম্যামেলিয়া শ্রেণীতে পড়ে, কারণ মানুষ স্তন্যপায়ী, আর বর্গ কি হবে? প্রাইমেটস। এখানে দেখো শৈবাল, মশবর্গ, ফানবর্গের পার্থক্য খুব সুন্দর করে তুলনামূলক করে দেওয়া রয়েছে, এটা ভালো করে করবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? দ্বিপদ নামকরণ কাকে বলা হয়? এই দুটো প্রশ্ন ভালো করে করবে। বিন্যাসবিধি জনক কাকে বলা হয়? কোন পুস্তকে তিনি উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্সোনমি দুটি গুরুত্ব লেখো, ভালো করে করবে। তার সঙ্গে দেখা রয়েছে লিনিয়াসের হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসের ধাপগুলো দেখারও তোমাদের টেক্সট বইতে দেওয়া রয়েছে, এখানেও দেওয়া রয়েছে, ভালো করে করবে ধাপগুলো। এর পরের প্রশ্ন, মহাকাশ গবেষণায় ক্লোরেলা নামক শৈবাল ব্যবহার করা হয় কেন? তারপরের প্রশ্ন, কৃষির অগ্রগতিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। এর উত্তর কিন্তু এই পর্যন্ত শেষ হলো। জীব ও জড়ের পার্থক্যটা ভালো করে করবে, পার্থক্য কিন্তু একটা থাকবেই। ঠিক আছে, উপচিতি অপচিতি বিভাগ কাকে বলে? ভালো করে করবে। চলন ও গমন কাকে বলে? এর পরে প্রশ্ন, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তারপরে দেখা রয়েছে পরিব্যক্তি কাকে বলে? এর পরের প্রশ্ন, জীবের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, আর বিপাক কাকে বলে? ভালো করে করবে। তো এই চ্যাপ্টার থেকে এই হলো ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষায় এখান থেকে কমন পাবেই। আর একটা কথা মাথায় রাখবে, বড় প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে খুব বড় একটা দেবে না, বেশিরভাগ 2 নম্বরে এবং 1 নম্বরে থাকবে। ঠিক আছে, আর হয়তো পার্থক্য দেওয়া থাকবে। তো যেগুলো ভালো করে দিলাম সেগুলো ভালো করে করো, আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরও তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের পাশে থাকবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো। ঠিক আছে।